বাহ, কি মিষ্টি দেখতে। বাবা। আমি বাবা। রোজুর জঙ্গলে সুন্দর সকাল ছিল। ঝর্ণাও বেশ জোরে বইছিল তখন। সেখানে হরিণ, জিরাফ আর মন্টু বাঁদর সেই ঝর্ণায় জল খেতে এসেছিল। আজ তো জল খুবই ঠান্ডা, তাই না? হ্যাঁ, খুব ঠান্ডা, মজা এসে গেল। তখনই ঝর্ণার জলের সাথে একটা জিনিস নিচে আসে। আরে, ওটা কি নিচে আসছে? চলো দেখা যাক। সেই জিনিসটা বইতে বইতে ওদের দিকে এগিয়ে আসে। ওরাও এগিয়ে যায়। বেশ কিছু দূর বওয়ার পর যখন গতি থামে, তো সেই জিনিসটা ধারে এসে ঠেকে। আর যেই সেই জিনিসটা ধারে আসে, তো ওরা দেখে আরে, এটা তো একটা মানুষ। কোনো শিকারিও তো হতে পারে। হ্যাঁ, কিন্তু মনে হয় মরে গেছে। তখনই হঠাৎ ওর চোখ খুলে যায়। পালাও পালাও, এ তো বেঁচে আছে, শিকার করে নেবে রে। এটা বলে ওরা তখনই সেখান থেকে দৌড় দেয়। বাচ্চাটা উঠে এদিক ওদিক দেখতে লাগে। এটা আবার কোন জায়গা? আমি কোথায়? ও খুব মনে করার চেষ্টা করতে লাগে, কিন্তু ও কিচ্ছু মনে করতে পারে না। ও তখন নিজের গলায় বাঁধা সেই লকেট দেখে। টিনটিন, মনে হয় আমার নাম টিনটিন, কিন্তু এই জঙ্গলে বা আমি কি করছি? তখনই ও একটা সিংহের আওয়াজ শোনে। বাপরে, সিংহ এসে গেল। ও সিংহ থেকে ভয় পেয়ে খুব জোরে দৌড়ায় আর অনেকক্ষণ দৌড়াতে লাগে। কিন্তু এক জায়গা পৌঁছে ওর পায়ের নিচে পাথর আসে। ও পায়ে ঠোকর খায় আর সেই উঁচু ঢিবি থেকে পড়তে পড়তে নিচে যায়। সেই ঢালানে একটা বাসা ছিল, যাতে একটা ডিম রাখা ছিল। টিনটিন গড়াতে গড়াতে সেই বাসার দিকে এগিয়ে যায়। আর ও নিজেকে নিচে পড়া থেকে বাঁচানোর জন্য হাতে যা পারছিল তাই আটকাচ্ছিল। তাই ও দুই হাত দিয়ে সেই ডিমটাকে ধরে নেয়। কিন্তু ওই ডিম সমেতই ও সোজা সেই ঢালান থেকে মাটিতে এসে পড়ে। বেঁচে গেলাম আমি। ঠাকুরকে অনেক ধন্যবাদ, আমার বেশি আঘাত লাগেনি। কিন্তু এটা আমার হাতে কি এলো, যেটা পাথর নিয়ে ভেবেছিলাম? টিনটিন দেখে যে ওর হাতে একটা ডিম রাখা। মনে হয় এটা ডিম হবে। হ্যাঁ, এটাই তো ডিম। আরে কে রে ভাই, সকাল সকাল তো চেঁচামেচি হচ্ছে কেন? একটা খরগোশ সকাল সকাল উঠেছিল। যেই ওর নিজের সামনে টিনটিনকে দেখে, অমনি ওর ঘুম পালিয়ে যায়। আরে বাপরে, শিকারি শিকারি এসে গেছে রে, পালাও। ওর এই আওয়াজ শুনে পেছনের ঝোপ থেকে শিয়াল, হাতি, জিরাফ সবাই বেরিয়ে আসে। কোথায় আছো রে? ওই দেখো সামনে। আরে, আমি কোনো শিকারী নই। তিনজনে তখন খুব জোরে চেঁচায় আর একসাথে সেখান থেকে পালিয়ে যায়। খরগোশ তো পাশেরই গুহায় লুকিয়ে পড়ে। জানোয়াররা আমাকে শিকারী বা ভাবছে কেন? তখন সেই ডিমটা নড়তে লাগে। এটা ভাঙার আগে আমায় আবার এটাকে জায়গায় রাখতে হবে। কিন্তু এত উঁচু জায়গায় বা আমি চড়বো কি করে? খরগোশ ওদিকে গুহায় লুকিয়ে লুকিয়ে সব দেখতে পাচ্ছিল। এই যদি শিকারি হয়, এর কাছে কোনো অস্ত্রই বা নেই কেন? তখনই ডিমটা আবার নড়ে উঠল আর এক ঝটকায় ভেঙে গেল। ওর ভেতরে সারসে একটা ছোট্ট বাচ্চা শুয়েছিল। বাহ, কি মিষ্টি দেখতে। বাচ্চাটা যে ছোট্ট ছোট্ট চোখ খোলে, অমনি সামনে টিনটিনকে দেখে। দুজনের চোখ মেলে আর সারসের বাচ্চা টিনটিনের পা জড়িয়ে ধরে। বাবা। আমি বাবা? টিনটিন ওই ছোট্ট মুখটাকে দেখতে লাগে আর হাসতে লাগে। হ্যাঁ, আমি তোমার বাবা। আর এটা বলে ও সারসের বাচ্চাটাকে জড়িয়ে ধরে।
তুমি কিন্তু খুব মিষ্টি। তুমি কি পাখি আমি তো জানি না, কিন্তু তোমার এই মিষ্টি হাসি দেখে তোমার নাম পিঙ্কু। হ্যাঁ, পিঙ্কু নামটা খুব ভালো লাগছে, ঠিক আছে? পিঙ্কু। আমি জানতাম এই নামটা তোমার পছন্দ হবে। চলো তোমার খাওয়ার জন্য কিছু একটা খুঁজি। এটা বলে টিনটিন চিঙ্কুকে হাতে নিয়ে এগিয়ে যায় আর খরগোশও ওর পিছু নেয়। কিছু দূর এগোনোর পরে ও একটা আপেলের গাছ দেখতে পায়। টিনটিন একটা পাথর তুলে একটা আপেলকে নিশানা করে, আর প্রথম নিশানাতে আপেলটা মাটিতে এসে পড়ে। ও আপেলটা নিয়ে আসে আর সারসের মুখের কাছে নিয়ে আসে। নাও চিঙ্কু, এটা খেয়ে নাও। চিঙ্কু সেই আপেলটাকে সঙ্গে আর মাটির দিকে মুখ করে। তুমি এটা খাচ্ছ না কেন? তখনই টিনটিনের পায়ে কিছু পোকা কামড়ায়। আহ, টিনটিন তখন সেই পোকাটা পা থেকে বের করে। বাবা। চিঙ্কু তখন ঝট করে সেই পোকাটাকে ঠোঁটে নিয়ে খেয়ে ফেলে। আরে, পোকামাকড় খাও নাকি? এটা দেখে টিনটিনের মুখে হাসি ফিরে আসে। মনে হয় এখানে আরো পোকামাকড় থাকবে। টিনটিন তখন একটা শক্ত কাঠি নেয় আর ওটা দিয়ে মাটি খুঁড়তে লাগে। এতে অনেক পোকা মাটিতে উঠে আসে। আর টিঙ্কু সারও সেই পোকা খেতে লাগে। টিনটিন ওকে খেতে দেখে খুব খুশি হয়। এটা দেখে খরগোশ সামনে চলে আসে। আরে, তুমি তো একটা খরগোশ, তাই তো? হ্যাঁ, আমার নাম র্যাবিট। তুমি আমাকে শিকারী ভাবো না তো? ভাবছিলাম, কিন্তু যেরমভাবে বাচ্চাটার তুমি খেয়াল রাখছিলে, শিকারি তুমি হতে পারোই না। যাক, এমন কেউ আছে যে দেখে আমায় পালায়নি। আমি কি জিজ্ঞেস করতে পারি, তুমি যদি শিকারি নও তো এখানে কি করছো? আমারও কিছু মনে নেই, কিন্তু এই লকেটে দেখলাম টিনটিন লেখা আছে, তাই টিনটিনই হয়তো আমার নাম হবে। তাছাড়া আমার আর তো কিছুই মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাবা, বাবা। এর তো খাওয়া হয়ে গেছে, মনে হয় এখন তেষ্টা পাচ্ছে। চলো, তোমার পুকুরের রাস্তাটা দেখিয়ে দিই। টিনটিন চিঙ্কুকে কোলে তুলে খরগোশের পিছু পিছু হাঁটতে লাগে। আর পুকুর ধারে পৌঁছে দুজনেই পেট ভরে জল খায়। তোমায় অনেক অনেক ধন্যবাদ খরগোশ। তখন সেই পুকুরে জল খাওয়া এক হরিণ চেঁচিয়ে ওঠে। আরে পালাও, শিকারি এসছে, শিকারি। এটা বলেই ও তক্ষুনি পালিয়ে যায়। জানোয়াররা কতদিন এইভাবে আমায় শিকারি ভাবতে থাকবে? ভাবতে দাও, তুমিও তো জানো না যে আসলে তুমি কে। টিনটিন আর খরগোশ দুজনেই হেসে ওঠে। এখন খরগোশ সবসময় টিনটিন আর চিঙ্কুর সাথে থাকতে লাগে। চিঙ্কু টিনটিনকেই নিজের বাবা মনে করত, তাই সবসময় ওর সাথেই থাকতো। ওরা একসাথেই থাকতো, খেত, আর এভাবেই দিন কাটছিল। এখন টিনটিন বেশ বড় হয়ে গিয়েছিল। একদিন তিনজন এক জায়গায় বসে অনেকক্ষণ গল্প করছিল। তখনই আকাশ থেকে ওরা সারসের একটা দলকে উড়ে যেতে দেখে। আরে বাবা, ওই দেখো। এরা সবাই তো উড়তে পারে, তোমার মতনই তো। তার মানে তুমিও উড়তে পারবে। র্যাবিট, এদের গোষ্ঠী কোথায় আছে তুমি কি জানো? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওদের মাঝখানে একে পাঠানো ঠিক হবে না। হ্যাঁ বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু তুমি উড়তে চাও, তাই না? এটা শুনে ও আকাশের দিকে দেখে আর কিচ্ছু বলে না। কোনো ব্যাপার না, আমি ওরা শিখিয়ে দেবো। এটা বলে টিনটিন চিঙ্কুকে নিজের কাঁধে বসায়। যেই আমি দৌড়ানো আরম্ভ করব, নিজের ডানাটা ঝাপড়ে নিও, ঠিক আছে? আর চিঙ্কু এই কথায় মাথা দোলায়। টিনটিন জোরে দৌড়াতে লাগে, পেছন পেছন খরগোশও দৌড়াতে লাগে। আহ বাবা, খুব হাওয়া লাগছে, নিজের ডানা ঝাপড়াও। চিঙ্কু নিজের পাখনা দোলাতে লাগে, আর কিছুক্ষণের মধ্যেই ও হাওয়ায় উড়ে যায়। আরে বাহ বাবা, আমি তো ওরা শিখে গেলাম।
চিঙ্কু এবার আকাশে উড়তে লাগে, আর ওকে উড়তে দেখে টিনটিনের খুব ভালো লাগে। কিন্তু তখনই আরে বাহ, একটা সারস, এত ছোট বাচ্চা। একটা বাজে নজর ওর ওপর যায়। টিঙ্কু বাবা সাবধানে। বাবা, বাজ তখন চিঙ্কুর পিছু নেয়, আর চিঙ্কু জোরে উড়তে লাগে। ও প্রচুর চেষ্টা করতে লাগে। ঈগল তো জোর গতিতে উঠছে, টিঙ্কু তো নিজেকে বাঁচাতে পারবেই না। এটা বলে টিনটিন একটা পাথর তোলে। চিঙ্কুকে তো ধরে ফেলবে। টিনটিন তখনই সেই পাথর ছোড়ে। বাজ চিঙ্কুকে ধরতেই যাবে, অমনি সেই পাথরটা বাজের গায়ে লাগে, আরো দূরে গিয়ে পড়ে। বাবা, চিঙ্কু নিচে আসে, আর টিনটিন তখনই ওকে জড়িয়ে ধরে। নিজের গোষ্ঠীর সাথে থাকলে কোনোদিন এরম ভাবে আক্রমণও করতোই না। না বাবা, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। টিনটিন কে, আর এই জঙ্গলে বা এলো কি করে? ও কি কখনো চিঙ্কুর মা বাবাকে খুঁজে পাবে? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই গল্পের পরের ভাগ দেখতে ভুলবেন না।